গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তা গত 2রা জুন ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই উপলক্ষে আমাদের বাড়ির কাছে যে লোকনাথ বাবার মন্দিরটি রয়েছে না, সেই মন্দিরে বিরাট পুজোর আয়োজন করা হয়, প্রচুর ভক্তের সমাগমও হয়। তা আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি দিনের বেলা যেতে পারিনি। তাই সন্ধ্যের দিকে বা রাত্রির দিকে আমার ছেলেকে বললাম, তুই একটু ভিডিও করে নিয়ে আয়, আমি একটুখানি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা গিয়ে সেই ভিডিও করে আনা, এবং দেখো তখনও প্রচুর লোকের কিন্তু ভিড় রয়েছে। সারা দিন ধরে লোকে তো পুজো দিয়েছেই, ভক্তরা যেরকম সারা দিন ধরে পুজো দিয়েছে, সন্ধ্যের দিকে বা রাত্রির তখন 7:30-8টা বাজে যখন এই ভিডিওটা করা, তখনও দেখো এত ভিড় রয়েছে মন্দিরে। মন্দিরের গেটটাও যেরকম অপূর্ব সাজিয়েছে, তারপর তোমাদের একটু মন্দিরের ভেতরটাও দেখাই। মন্দিরের গেট তো দেখালাম ফুল দিয়ে কেমন সাজিয়েছে, আর ভেতরে দেখো দুদিকে দুটো ঝর্ণা, তারপর গাছপালা প্রচুর। মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর, আমি তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর তারপর রয়েছে শিব, পার্বতী আর গণেশ, এই যে মূর্তি রয়েছে সেটাও পাথরের মূর্তি। আর আছে 35 ফুট লম্বা যে শিবের মূর্তি রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আসলেই লোকনাথ বাবার মন্দির, কিন্তু যেহেতু শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে, তাই শিব ঠাকুরের পুজো এখানে হয়। যেমন শিবরাত্রিতেও পুজো করা হয়, সেরকম কিন্তু লোকনাথ বাবার তিরোধান দিবসেও, জন্মদিবসেও পুজো করা হয়। যদিও লোকনাথ বাবার জন্মদিবসটাই এই মন্দিরে কিন্তু খুব বড় করে অনুষ্ঠান করা হয়। আমাদের এখানের সারা শহরের লোক, ভক্তরা গঙ্গার থেকে জল আনে, সেই জল এনে লোকনাথ বাবার মাথায় ঢালা হয়। যদিও এই বড় লোকনাথ বাবার মূর্তিতে ঢালা হয় না, পাশে একটা ছোট্ট লোকনাথ বাবার মূর্তি রয়েছে, সেই মূর্তিতে কিন্তু জলটা দেওয়া হয়। সেটা কিন্তু জন্মতিথিতে বিরাট বড় অনুষ্ঠান হয়। তারপর তো ভক্তদের প্রসাদ দেওয়া আছেই। লোকনাথ বাবার তিরোধান দিবসে প্রসাদ দিয়েছিল খিচুড়ি আর তরকারি। আর জন্মতিথিতে যে অনুষ্ঠানটা হবে বন্ধুরা, সেটা আমি তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা একটা লাইক আর শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।